এই জায়গা থেকে স্টার্ট করে দিলাম। এখন আমাদের কয়েকটা পয়েন্ট যেগুলা জানা খুবই ইম্পর্টেন্ট, যেটা হলো আজকে আমাদের টোটাল ক্লাস গেছে কয়টা? ২ টা। ওকে? আজকে ক্লাসটা হলো আমাদের ট্রেন্ড অ্যানালাইজ, মার্কেটের কিভাবে ট্রেন্ড অ্যানালাইজ করবো। অনেকে ভাই কনসেপ্টগুলো জানেন, বাট কনসেপ্টগুলোর নাম হয়তো আপনি শুনছেন, বাট এর কাজ কি ভালো করে জানেনই। ওকে? আমি ট্রাই করি একদম ভিতরে যে ভাষাগুলো ওইগুলা বুঝায় আপনাদের বলতে। আচ্ছা, আমরা দেখি। বড় না ভাই। ট্রেন্ড লাইন, ট্রেন লাইন বা মার্কেটের ট্রেন্ড কিভাবে আমরা বুঝবো যে এটা কোন ট্রেন্ডে আছে। গতকালকে আমরা শিখেছিলাম সাপোর্ট রেজিস্ট্যান্স একদম বেসিক থেকে। অনেকে ইউটিউবে ভিডিওটা দেখা মোটামুটি ভালোই রেসপন্স করছেন যে অনেক কিছু বুঝছেন। তো কালকের ক্লাসটি একটু রিপিট করবো, এর ভিতরে এই ক্লাসটাও পড়বে ট্রেন্ড লাইনের, কারণ আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড এই সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেন্ড সবগুলা একই কাতারে পড়ে আর কি। তো কালকে অলমোস্ট আমরা শিখেছিলাম যে একটু চিকন করে দেই, অলমোস্ট শিখেছিলাম যে ভাই সাপোর্ট কোনটা রেজিস্ট্যান্স কোনটা। তো এগুলা গেল, এগুলো কিন্তু আমি এখনো বলতেছি এগুলো আমাদের বেসিক একদম। ওকে? তো কালকে যেইটা আমি শিখে নেই, ভাবছি আজকের এই ক্লাসে শেখাবো, এইটা হলো আজকের ট্রেন লাইন। আমরা জানি যে এইটা হয় ট্রেন লাইন, ধরেন এই জায়গা থেকে এটা ধরলাম এইভাবে। ধরেন এইটা হয়েছে দ্বিতীয়বার হয়েছে, তৃতীয়বার যখন হবে তখন আমরা কি এন্ট্রি নিব, এরকম আমাদের চিন্তা ভাবনা না। এখন আরেকটা জিনিস কি, ট্রেন লাইনের ভিতরে আপনি দেখেন 90% টাইম দেখেন আপনি এই যে এই জায়গায় থেকে যান, এই জায়গায় কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স নাই, বাট এই জায়গা থেকে এইভাবে সেলার চলে আসে। এটা মূলত রিজনটা কি? এটা রিজন হলো গিয়ে ভাই আপনার এই যে সেলিং এরিয়াটা, এটারে বলে সেলার সেন্টিমেন্ট। ওকে? ক্লাস টাইমে না আসলে ভাই পরবর্তীতে লিঙ্কটা আমি অফ করে দেওয়ার চেষ্টা করবো এখন থেকে। কারণ একদম ক্লাসের টাইমে পারফেক্ট টাইমে আসতে হবে, যারাই আসবেন পারফেক্ট টাইমে। আচ্ছা দেখেন, এখন আমাদের এইটা হলো গিয়ে সেলার সেন্টিমেন্ট। যদি আমি এই জায়গায় একটু শর্ট করে লেখা দিই, সেলার আর সেন্টিমেন্ট। সেলার সেন্টিমেন্ট এটা কেন, কেন বা কি জন্য? দেখেন, ফার্স্ট অফ অল যদি আমরা সাপোর্ট সবসময় বেশিরভাগই জানি এইভাবে, দেন দ্বিতীয়ত জানি আমাদের ট্রেন লাইন। এক নাম্বার সাপোর্ট জানি আমরা, যেটা আমাদের হরিজন্টাল। ওকে? আরেকটা আমাদের, সরি এইটা আমাদের ইয়া হরিজন্টাল, আর এইটা হলো ভার্টিক্যাল। ঠিকই তো বলছিলাম। ওকে? এক নাম্বার হলো আমাদের হরিজন্টাল সাপোর্ট রেজিস্ট্যান্স, যেটা থেকে আমরা এইভাবে যখন মার্কেটটা আসে রেঞ্জ করে তখন আমরা এন্ট্রি পাই। ওকে? এই জায়গা থেকে সাপোর্ট থেকে। আরেকটা হলো আমাদের ভার্টিক্যাল, যেটা হলো এই টাইপের একটা রেঞ্জ বা ট্রেন লাইন আপনার। এখন অনেক সময় হইব আপনার এই জায়গা থেকে সেলার আসবে না, এই এরিয়াটা থেকে আসবে না, স্বাভাবিক। ওকে? এই এরিয়া থেকে আসবে না, আপনার আসবে কই? এই সেলার এরিয়া থেকে। ওকে? এই সেলার এরিয়া থেকে সেলার আসবে। তার মানে কি, এই রেজিস্ট্যান্স যদি ব্রেক করে তাহলে আপনি ইনস্ট্যান্ট বাই সেলের জন্য এন্ট্রি নেবেন না। মানে আপনি দেখবেন সেলারের সেন্টিমেন্ট আছে কিনা, যে এইভাবে সেলারের সেন্টিমেন্ট থাকে যে এইভাবে। ওকে? যখন নেক্সটে এই টাইপে করবে, ধরেন এইভাবে আইসা পড়ছে, এইভাবে আইসা পড়ছে, এই টাইপে করছে, আপনি ভাবতেছেন যে এটা ব্রেক করে দিছে, হয়তো ব্রেকআউট। এই যে বারবার দেখতেছেন ব্রেকআউট, আবারও ব্রেকআউট, ২-৩ বার ব্রেক করে দিতে এখন আপ ট্রেন্ড চলে যাবে। আপনি কিন্তু এই সেন্টিমেন্টটা কখনো খেয়ালও করবেন না আর ফলোও করবেন না। তখন আমরা এই জায়গায় আমরা কিছু ক্যান্ডেলস্টিক দেখবো, যেগুলো আমাদের কিছু সিঙ্গেল ক্যান্ডেলস্টিক থাকে। এগুলো আমরা আমাদের ৭ নাম্বার ক্লাসে দেখাবো। মার্কেট স্ট্রাকচারের ৭ নাম্বার ক্লাসে অনেকগুলো ক্যান্ডেল থাকবে, যেগুলো আমরা কোন, কোন জায়গায় এন্ট্রি নেবো এগুলো সবকিছু বোঝার জন্য। সবাইকে বুঝতে পারছি? জি ভাই, বুঝতে পারছি। ওকে। এখন যারা নতুন আছেন তারা কোশ্চেন করবেন, সমস্যা নেই। বাট আমার কাজ হলো আপনাদের একদম বেসিক থেকে বোঝানো। এই জন্য কিন্তু একদম বেসিক থেকে ধরে ধরে আমি অ্যাডভান্সে যাইতাছি। একদম হার্ড লেভেলও বুঝাইতেছি না, একদম লো লেভেলও না। এগুলো আপনার প্রত্যেকটা জিনিস জানা দরকার, যে কোন জায়গা থেকে আমাদের সেলার আসতেছে, কোন জায়গা থেকে আমাদের বায়ার আসতেছে। ওকে? আচ্ছা, এখন এগুলো সবগুলো আমি রিমুভ করি একটু। সবগুলো রিমুভ করলাম, আপনাদের কিছু জিনিস আমি দেখাই, এগুলো রিমুভ করে দিই। এখন মূল যে বিষয়, যে আপনারা কিন্তু এইটা জানেন যে ভাই একটা ট্রেন্ডের ভিতরে একটা ট্রেন্ড থাকে কি টাইপের। আমি আগে চার্টে দেখাই। ওকে? সরি, এই যে আপনার হোয়াইট বোর্ডে দেখাই, তারপর চার্টে যেয়ে দেখাবো। একটা ট্রেন্ড থাকে আপনার মূলত এরকম। ওকে? আমি দেখেন যে এত সুন্দর করে ড্রয়িং করতেছি, এত সুন্দর করে পারফেক্ট জিন্দেগিতে আপনি পাইবেন না, হাজারে একবার পাইবেন। ওকে? তো এখন এই জায়গায় একটা জিনিস খেয়াল করেন, ধরেন এই টাইম ফ্রেমটা হলো আমাদের মিনিমাম কত, ১ ঘন্টা টাইম ফ্রেম, অন আওয়ার্স।
বাইনারি ফরেক্স সবার জন্য ধরেন। 1 আওয়ার্স টাইম ফ্রেম এর ভিতরে কিন্তু আরো মাল্টিপল সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেন লাইন হবে। ওকে? আরো মাল্টিপল সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেন লাইন হবে। এখন এর ভিতরের গুলো আমাদের ধরতে হবে কি ধরতে হবে না এটা তো পরে। একে তো হইলো গিয়ে এটা হলো গিয়ে আমাদের হাই টাইম ফ্রেম এর মার্কেট স্ট্রাকচার, যেটা অলমোস্ট আমাদের বুলিশ দেখাইতাছে। ওকে? আর দ্বিতীয়ত হলো গিয়ে এর ভেতরে আমাদের কিছু ইন্টারনাল পয়েন্ট থাকবে। আর এই যে বড়গুলো দেখতেছেন এগুলো হলো আমাদের এক্সটার্নাল পয়েন্ট। ওকে? এক্সটার্নাল আমাদের পয়েন্ট। এক্সটার্নাল পয়েন্ট কি? আমাদের বড় বড় মুভগুলো দেখায়, বাহিরের ভাষাগুলো দেয়। আর ইন্টারনাল হলো গিয়ে আমাদের একটা ক্যান্ডেল ধরেন, এই ক্যান্ডেলের ভিতরের ভাষা। ওকে? ক্যান্ডেলের ভিতরের ভাষা। এখন এটা 5 মিনিটের ক্যান্ডেল হইলে আমাদের এই টাইপের কিছু ক্যান্ডেল হবে। ধরুন এই জায়গায় 1টা, দেন 2টা, 3টা, 4টা, দেন লাস্টে আরেকটা সেলার ক্যান্ডেল দিছে না? এই জায়গা থেকে আরেকটা সেলার ক্যান্ডেল দিল 5টা। ওকে? 1 মিনিট করে আমাদের কয়টা? 5টা ক্যান্ডেল হবে। তখন এইটা হলো গিয়ে এই ক্যান্ডেলের এর ভিতরে দেখবেন আপনি এই জায়গায় এঙ্গালফিং পাবেন, এই জায়গায় আবার বিয়ারিশ এঙ্গালফিং পাবেন, এই জায়গায় ডুজি পাবেন। পাইবেন কিনা? প্রত্যেকটা ক্যান্ডেলের ভিতরের শর্ট টাইম ফ্রেমের কিছু ভাষা থাকে। এই ভাষাগুলো যেদিন আপনি ধরতে পারবেন বা বুঝতে পারবেন, ওইদিন আপনি ধরতে পারবেন টোটালি যে ভাই মার্কেট কোন পজিশনে বা কোন এরিয়াটা ফলো করে চলে। এখন দেখেন আমি কিছু আগে মার্কেটে কিছু দেখাই, নইলে ভাই এই জায়গা থেকে আপনার টোটালি মাথার উপর দিয়ে যাবো যে সবাই তো ভাই আপনার ডায়াগ্রামে দেখায়, আপনিও দেখাইতেছেন, বলে আমার ভালো লাগে না। ওকে? আমি আগে চার্টে যেয়ে দেখাই, যদি বুঝেন তাহলে জানাবেন। এই যে দেখেন কালকে যে ট্রেন লাইন মার্কিং করছি, দেখেন এটা আজকে অলরেডি এই জায়গা থেকে দেখেন টাচ খেয়েছে। বাট আপনি যদি বারবার যদি এইটা টাচ করেন, এইটা করছে, এইটা করেন, এইটা করছে, এইভাবে করেন, তাইলে হবে না। একদম ট্রেড করার আগে সবগুলো ড্রয়িং রিমুভ, চার্টে কোনো কিছু থাকবে না। যেহেতু আপনি বাইনারি ট্রেড করবেন, চার্টে কোনো কিছু থাকবে না। 15 মিনিট টাইম ফ্রেম যাবেন মিনিমাম। আপনি যেই মানে যেই ট্রেডিং করেন, যদি আপনি ফরেক্স করে থাকেন তাহলে অবশ্য 4 ঘন্টা টাইম ফ্রেম দেখবেন, এটা মাস্ট বি আপনার জন্য ইম্পর্টেন্ট। আর ডেলিগুলো দেখতে পারেন, এটা অপশনাল, দেখলে বেশি বেটার ডেলি আর 4 আওয়ার্স টাইম ফ্রেম। আর কনফার্মেশন নেওয়ার জন্য আপনি 5 মিনিট 15 মিনিট টাইম ফ্রেম ইউজ করতে পারেন। আর আপনি যারা বাইনারি করবেন মূলত বিশেষ করে মিনিমাম 15 মিনিট টাইম ফ্রেম দেখবেন, কনফার্মেশন নেওয়ার জন্য 5 মিনিট আর 1 মিনিট ইউজ করবেন। আর এন্ট্রিটা নেবেন 5 মিনিট নেবেন কনফার্মেশন, এন্ট্রি নেবেন 1 মিনিটে, দেখে 1 মিনিটের টার্গেট হিসেবে ধরে এন্ট্রি নেবেন। ওকে? তো চলেন এখন দেখি আমরা এই জায়গায় দেখেন ফার্স্ট অফ অল যদি আমি 15 মিনিটে যাই, দেখেন 15 মিনিটে কিন্তু আমাদের এই জায়গায় অনেকগুলো সাপোর্ট রেজিস্ট্যান্স পাইবেন। আমি যদি ছোট্ট করে এই জায়গা থেকে জাস্ট এটার বডি সহ একটা ট্রেন লাইন মার্কিং করি, এটার বডি, এইটার বডি, দেন এটার বডি, জাস্ট আমি বডি মার্কিং করছি। আর ধরেন যদি জোন মার্ক করেন তাহলে এই জোন থেকে লাস্ট এই জোন। এখন দেখেন 5 মিনিট টাইম ফ্রেমে যায়, দেখা যায়? দেখেন 5 মিনিট টাইম ফ্রেমে যায়, দেখেন এই যে আপনি একটা জোন মার্কিং করলেন এই জায়গাটুক থেকে টোটাল একবার এই জায়গা থেকে টাচ করে উপরে গেছে, বাট ব্রেক করতে পারেনি। এখন এটা আপ ট্রেন না ডাউন ট্রেন, দেখেন এই একটা ক্যান্ডেলের, দেখেন এটা তো যেহেতু হাইটা ব্রেক করতে পারে না কোনোটা বডিতে, তাহলে এই টোটাল ধরেন যদি একটা ট্রেন্ডি মার্কেট ধরেন এরকম খুব কম পাইবেন। ওকে? এরকম খুব কম পাইবেন, বাট এই টাইপের যদি একটা ট্রেন্ডি মুভ ধরেন এই জায়গাটুক থেকে এটুকুর ভিতরে যতটুক এই যে আমাদের ডাউন স্ট্রাকচার করলো, এগুলো বলে আমাদের ইন্টারনাল। দেখেন এর ভিতরে আবার মাল্টিপল আপের স্ট্রাকচার, যদি আমি একটু আপনাদের স্পষ্ট করে দেখাই তাহলে দেখতে পারবেন। সেকেন্ড, দেখেন এতটুকু হলো মার্কেটের স্ট্রাকচারটা আমাদের। ওকে? সেলারের এতটুকু যদি আপনি এইভাবে ধরেন, হ্যাঁ, এই যে দেখেন এতটুকু স্ট্রাকচার হলো আমাদের সেলারের। যদি আমরা 5 মিনিট টাইম ফ্রেমে ধরি, ধরেন এই টোটাল একটা জোন, ধরেন এই যে উইক পয়েন্ট থেকে সর্বোচ্চ টাচেস পয়েন্ট আমরা নেওয়ার ট্রাই করছি। এই যে দেখেন এটা নেওয়ার পর এখন এর ভিতর আবার কাহিনী করছে কি, এর ভেতর আবার এটা কি করছে, ব্রেক করছে। দেখেন এই যে কিন্তু স্ট্রংলি কিন্তু ব্রেক করছে। তো এখন এটা অনেকে দেখেন এই একটা জোনের ভিতর কিন্তু আবার কিন্তু এই জায়গা থেকে আরেকটা কি সিচুয়েশন হয়েছে, এই জায়গা থেকে আমরা যদি ধরি এই এতটুক এতটুক,
এতটুকু দেখেন আবার আপ। এখন আমরা যদি এগুলা দেখি তাহলে আমাদের কিন্তু মাথাটা একদম আউলা হয়ে যাবে। এটা নতুন পুরাতন সবার। ইভেন কি যখন আমি নতুন থেকে স্টার্ট করছিলাম আমার মাথা আউলাইছে। তাহলে এই জায়গা থেকে হলো মার্কেটটা ডাউন ট্রেন্ড দেখাইলো, স্ট্রাকচারও সুন্দর, আবার এই জায়গা থেকে আপ ট্রেন্ড দেখাইলো। বাট এই মেন যে স্ট্রাকচার, এই সুইং হাইটা সুইং লোটা কোনোভাবে না ব্রেক করছে না কোনো ক্যান্ডেল দিয়ে টাচ করছে। পাইছেন এরকম কোনো সিচুয়েশন এই জায়গায়? কোনো এরকম কোনো সিচুয়েশন আমরা পাই নাই। তো এই জায়গায় দেখেন আবার আপ ট্রেন্ড হলো। দেন বেসিক্যালি আবার যদি আমরা দেখি আবার এই জায়গাটুক থেকে আবার হলো শর্ট টাইম ফ্রেমে আমাদের আবার ডাউন ট্রেন্ড। ওকে, যদি এতটুক দেখেন আবার এই জায়গা থেকে আবার আপ ট্রেন্ড। তার মানে আমরা কি বুঝতে পারলাম যে আমাদের টাইম ফ্রেমটা ইম্পর্টেন্ট। এখন কেন আবার স্ট্রাকচারটা ইম্পর্টেন্ট। এখন এই স্ট্রাকচারের ভিতরে আমাদের অনেকগুলো জিনিস পড়ে, আপনাদের আরেকটু স্পষ্টভাবে দেখে আপাতত এটা দেই। দেখেন আপাতত এই স্ট্রাকচারটা একটু ফলো করে দেখেন যে আমাদের মার্কেটে মূলত কিন্তু এই টাইপের সিচুয়েশন বেশিরভাগই হয়। ওকে, সবাই আমার স্ক্রিনটা দেখতেছেন? জি ভাই, দেখা যায়। দেখা গেলে আমার একটু কষ্ট করে জানাবেন। সেটা আপাতত এই জায়গা পর্যন্ত রাখি। এখন মূলত আগে ভাই এই সিচুয়েশনটা হইতো না, এখন প্রচুর কিরে ভাই প্রচুর ঝামেলা করে এটা। এখন মেইন সিচুয়েশন হলো আমাদের, দেখেন তো আপনি এটা যদি এই জায়গা থেকে একটা লেগ না, এই টোটাল একটা লেগ না, এই জায়গা থেকে একটা আমরা জোন মার্ক করলাম, দেন এই উপর থেকে আরো একটা জোন মার্ক করলাম। দেখেন তো ভাই কোনোভাবে আমাদের এই জোনগুলো কি ব্রেক করতে পারছে কোনো ক্যান্ডেল দিয়া? দেখে তবে কার নয়েজটা আসে, কার মাইকটা খোলা? ভাই আশিক ভাই মাইকটা অফ করেন। আচ্ছা এই জায়গায় একটু দেখেন তো, এখন আপনারা এই জায়গায় এইগুলারে কি বলবেন আমার একটু জাস্ট সংক্ষেপে একটু বুঝিয়ে দেন। দেখেন এই জায়গায় কিন্তু আমাদের এটা কিন্তু ব্রেক করছে, দেন এইটাও কিন্তু ব্রেক করছে, দেন আবার এই লেভেলটাও কিন্তু ব্রেক করছে, দেন আবার এই লেভেলও ব্রেক, আবার এই দিক দিয়ে এই লেভেলও ব্রেক। মানে এইটার আমরা কি ডাউন ট্রেন্ড ধরবো? জানাবেন। ওকে, না। ইয়েস অর নো? সবাই একটু কমেন্ট বক্সের মাধ্যমে জানান বা মেসেজের মাধ্যমে হলেও জানান। নো। ওকে ওকে, এটা আমরা কেন ধরবো না? এটা যারা পুরাতন আছেন তারা না হলে আমরা যারা নতুন আছি তারা একটু বলি আগে, কেন ধরবো না এটা আগে একটু বলেন। আমি এই যে চাটে নিয়ে গেলাম, কেন ধরবো না এটা বলেন। কেন ধরবো এটা তো বললামই আমি। ভাই হায়ার হাই হায়ার লো করে যাচ্ছে, তার জন্য। এই যে এইগুলা, এই যে এই হায়ার হাই হায়ার লো গুলা, জি। ব্যাক করতেছে। এটা ভাই বিষয় না। বিষয় হলো দেখেন এই যে স্ট্রাকচার যেই সুইং পয়েন্ট থেকে এই সুইং পর্যন্ত দেখেন আচ্ছা। আমাদের মূলত এই যে সুইং পয়েন্ট এতটুকুর ভেতরে যদি কখনো আমাদের ইন্টারনাল মুভ যেটা বলে ইন্টারনাল, আর একটা আছে এক্সটার্নাল। এক্সটার্নাল মুভটা কি? ধরেন আপনি এই যে একটা স্ট্রাকচার এই হাইটা ব্রেক করতে পারলে আর এই লোটা ব্রেক করতে পারলে তখন আমাদের এটাকে এক্সটার্নাল। এখন যদি এইভাবে চলে আসে এইভাবে যায়, এখনো কিন্তু আমাদের কিছু হয় নাই। এইভাবে গেল এখনো কিছু হয় না, এই হ্যাঁ। লেভেলটা কিন্তু এখনো সেফ আছে। ওকে, আচ্ছা। এখন যদি ব্রেক করলো হ্যাঁ তার মানে ভাই। কি আপনি এইটা সাপোর্ট ধরবেন না এইটা ধরবেন? কোনোটা না। আপনার এই সুইং থেকে এই সুইং পর্যন্ত ধরছেন, ধরার পর এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট যেইটা ব্রেক করছে, স্টার্টিং পয়েন্ট থেকে যেটা ব্রেক করছে, এই ব্রেকের একদম মিডল পয়েন্টে যেটা একদম লো থাকবে ওইটা আপনার মেন লো বা মেন সাপোর্ট। ওকে, বাট এখনো কিন্তু আমি শিখাইতেছি না যে কোনটা আমাদের স্ট্রং, কোনটা আমাদের উইক, কোনটা ডিপলি ভাবে কাজ করবে, কোনটা ডিপলি ভাবে কাজ করবে না, এটা আস্তে আস্তে পাইবেন। বাট আমাদের এই যে স্টার্টিং পয়েন্ট থেকে একদম ব্রেক পর্যন্ত এর মিডল পয়েন্টে যেটা একদম নিচের লো, যদি আমাদের এইটা না থেকে এটার ক্যান্ডেল একদম লোয়েস্ট একটা উইক থাকতো তাহলে আমরা এইটাই ধরতাম। এতটুকু ক্লিয়ার করতে পারলাম? তবে একটু জানাবেন ভাই, এরকম চুপচাপ জিনিসটা আমার প্রচুর মেজাজ গরম হয়। জি ভাই, বুঝতে পারছি। বুঝতে তবে পারলে একটু ভাই আরেকবার বুঝে দিলে ভালো হতো।
এই জন্যই তো ভাই বুঝাই না, মেজাজটা গরম করেন আপনার। আমি বারবার বলতে যারা পুরাতন আছেন তারা অফ থাকে, অনেকে পুরাতন আছে তারা বুঝে, আর আপনারা বুঝেন না বিধায় বারবার বলতেছি বুঝেন না, কোশ্চেন করে টিক মেরে বসে থাকেন। বললাম যে ভাই একটা স্টার্টিং পয়েন্ট থেকে ধরেন এই যে মার্কেটে এই জায়গা থেকে স্টার্ট করলো, যে স্টার্ট করলো, স্টার্ট করার পরে এই যে এতটুকু আসলো, দেন এইটা লোকে তার স্টার্টিং পয়েন্ট, এটা তার কি ক্লোজিং পয়েন্ট ধরেন এতটুকু। And ক্লোজিং এই লো আর এই হাই, ওকে, এটা যেহেতু লো না, এটা লো আর হাই, এর ভিতরে যদি কোনো স্ট্রাকচার করে এইভাবে, ওটা আমাদের ডাউন ট্রেন্ড হবে না, ওটা আমাদের ইন্টারনাল স্ট্রাকচার বলে। আবার আপের স্ট্রাকচার করলো এইভাবে, ওটা আমাদের আপের স্ট্রাকচার হবে না যতক্ষণ পর্যন্ত এই হাইটা বডি দিয়া, মিনিমাম বডি দিয়ে ব্রেক করতে হবে। এটা আমি গত ক্লাসের ভিডিওতে দেখাইছি, বডি দিয়ে ব্রেক করতে হবে। আর কোন জায়গায় বডি ব্রেক করবে বা উইক দিয়ে ব্রেক করার পর কয়টা ক্যান্ডেল দিয়ে বডি ব্রেক করবে, ওটা দেখানো আছে গত ক্লাস, না দেখলে বুঝবেন না ভালো করে। তো এখন হলো গা মূলত যে এইটা যতক্ষণ পর্যন্ত মিনিমাম হয়তো লো ব্রেক করতে হবে বা উপর হাই ব্রেক করতে হবে, যতক্ষণ পর্যন্ত ব্রেক না হয় আমাদের মেন সুইং আর সুইং হাই বা লো যেটাই ধরেন, এই দুইটা পয়েন্ট যতক্ষণ পর্যন্ত একদিকে ব্রেকআউট না হচ্ছে ততক্ষণ আমাদের এর ভিতরে যতগুলা রেঞ্জ করবে এগুলো আমাদের ইন্টারনাল, ওকে, ইন্টারনাল। হ্যাঁ হ্যাঁ। ইন্টারনাল। আচ্ছা। আর এর ভিতর যখন ব্রেক হয়ে গেছে, এখন ধরেন এই স্ট্রাকচারটা ধরেন এই যে, ধরেন এই যে স্ট্রাকচারটা এটা এখন ব্রেক হয়ে গেছে, এখন এই পয়েন্ট থেকে ধরেন আমি যদি আপনাদের সিম্পলি ভাবে হায়ার হাই হায়ার লো অল্প একটু মার্কিং করেও যদি হালকা বোঝায়, তাও আপনারা মোটামুটি বুঝবেন। ধরেন এটা আমাদের একটা লো, ওকে, এটা আমাদের লো, দেন এটা আমাদের কি হাই, ওকে, এটা আমাদের হাই, দেন একটা সেকেন্ড কাজ করেন না, বা রিফ্রেশ দেন। স্ট্রাকচারটা একটু উপরে ওঠে, এটা আপনার ইয়া হয় না, যাক বুঝেন। রিফ্রেশ দেন ভাই, ঠিক আছে। রিফ- আচ্ছা আমি একটা সেকেন্ড বুঝাইতেছি। 467 সপ্তাহ। জি ভাই, দেখেন এটা আমাদের কি হইব হাই, যেহেতু ওইটা আমাদের লো, এটা আমাদের হবে হাই। 467 সপ্তাহ। এটা হওয়ার পর হুম হুম। যেমন এইভাবে এই যে হয়েছে, তো এটা আবার আমাদের কি হায়ার হাই হবে। তুমি ওইভাবে লেখা দিলে বেশি বেটার হইতো, হাই লো ঠিক আছে, লো সেফ থাক, সমস্যা নেই, এটা আমি আপাতত ইয়ে করে দিই। Okay, দেখেন এটা হবে আমাদের কি হাই, দেন এই হাইয়ের উপরে কি করছে, তো আচ্ছা সবগুলো আমি একদম সিম্পলি ভাবে সহজ ভাষায় বোঝাই দিই। এটার উপরে আবার কি আমরা জানি, যেহেতু এই লেভেলটা ব্রেক করছে তার মানে এটা আমাদের একটা হাই, দেন এটা আমাদের কি এখন হাই হয় নাই, যখন ব্রেক করছে তখন এটা আমাদের হাই হয়েছে। এখন ধরেন এখন এই লোর উপরে কি আরেকটা লো, ওকে, ধরেন সবগুলা লো, তো যেহেতু একটার উপরে আরেকটা লো, তাহলে এখন আপনারা হায়ার লো ধরবেন, যেহেতু হায়ের উপরে লো, ওকে, হায়ের নিচে এই জায়গা থেকে এই যে এটা যেহেতু হাই না, হায়ের উপরে কি আরেকটা হাই, তাহলে হায়ার হাই, জাস্ট একদম শর্টকাটে, হায়ের উপরে কি হায়ার হায়ের উপরে কি আবার হাই, এটা আবার হায়ার হাই, যেহেতু হায়ের নিচে তো ওইটা আমাদের কি হবে হায়ার লো। এই জিনিসটাই জাস্ট আমি আমার একটা ক্লাসে জাস্ট আমি জায়গায় লোয়ার হাই বলে ফেলছিলাম, এইটা নিয়ে যে কত পরিমাণ মানুষ আমার ইনবক্স করছে, তুই শেডিং পারস না, তুই এটা ভুল বলছস, এটা ভাই কথার শুধু না, হয়তো ভুল উইটা গেছে বা ভুল বলে ফেলছি, এটা নিয়ে যে কি মাতামাতি করলো আল্লাহ পাক জানে। ওকে, এটা আবার আমাদের কি হায়ার লো। তো এখন এই যে এই পয়েন্ট থেকে স্টার্টিং, এই পয়েন্ট থেকে এর ভেতরে সর্বোচ্চ লো কোনটা, এইটা, ওকে, ব্রেক করছে এই পয়েন্ট, তার মানে সর্বোচ্চ জয়টা এটা হবে আমাদের হায়ার লো, ওকে, এটা উপরটা হবে হায়ার হাই। বাট একটা জিনিস এখনো কিন্তু আমি এই জায়গায় ছাইরা যাইতেছি, যেইটা আমাদের কোনটা ভ্যালিড কোনটা ভ্যালিড না, এতটুকু বুঝতে পারছেন। যখন ব্রেক করবে, আর অবশ্য ব্রেকআউটটা আমাদের বডি দেওয়া হয়তো হইব, উইক দিয়ে যদি এভাবে ধরেন ব্রেকআউট করে, এরপরটা যদি আপনি মানেন যে এটা ব্রেকআউট ক্যান্ডেল বা এরকম হইলো, তখনও হবে না। অবশ্যই এইটার উইকটার পর এবার ব্রেক করতে হবে বডিতে, তখন ব্রেকআউট হবে। আপাতত এতটুকু বুঝতে পারছেন ইন্টারনাল আর এক্সটার্নাল।
এখন যে এইটার ভিতরে নাই যে এগুলো হলো আমাদের ইন্টারনাল। যদি এটা ব্রেক না করতো, ধরেন এটা ব্রেক করে নাই, এটা মুইছা দিলাম, ব্রেক করে নাই, এতটুক পর্যন্ত আছে, এরকম করলো, আবার এভাবে করলো, এগুলো আমাদের ইন্টারনাল। এই সাপোর্টগুলা, এই রেজিস্ট্যান্সগুলা খুব কম কাজ করবে, আপনার কাজ করবে এগুলা, এগুলা ওকে, যেগুলো আমাদের এক্সটার্নাল বড় বড় টাইম ফ্রেমের সাপোর্ট রেজিস্ট্যান্স। ওকে, এখন আরেকটা জিনিস, এটা না বোঝালে ভাই ট্রেডিং এই পুরা সাপোর্ট রেজিস্ট্যান্স বোঝানো আমার বৃথা। এখন আরেকটা জিনিস খেয়াল করেন, ধরেন এটা তো আমাদের হাই টাইম ফ্রেম মার্কিং করলাম, এর ভেতরে কিন্তু শর্ট টাইম ফ্রেমের এই টাইপের বহুত মার্কেট থাকবে, ছোট ছোট স্ট্রাকচার করবে, এটা নিয়ে একটু পরে আলোচনা করতেছি। বাট এখন আমাদের যে স্ট্রাকচারটা, আমরা জানি কি মার্কেটে যদি ট্রেন্ড অ্যানালাইজ করতে যাই আমাদের কি লাগে, এই জায়গায় আগে একটু ফার্স্ট অফ অল আমরা দেখি, তারপর আমরা ক্লিয়ার হই। আমরা আপাতত কোনো ইন্ডিকেটর বা কোনো টুলস এগুলো ইউজ করা ছাড়া কিভাবে একদম ক্লিয়ার কাট মার্কেট ড্রয়িং করবেন এটা দেখেন। ধরেন কোথায় এই জায়গা থেকে মার্কেটটা এই টাইপের সিচুয়েশন, বেসিক যেটা এটা দেখেন আগে, একদম সহজ, এটা দেখে একদম সহজ লাগবে ভাই, এটা দেখে একদম সহজ লাগবে। এই যে যখনই এই হাইটা ব্রেক করবে, ওকে, যখনই হাইটা ব্রেক করবে তখনই আমাদের কি একবার না মিনিমাম আমাদের দুইবার হাইটা ব্রেক করতে হবে। এরকম কাজ করে, আচ্ছা সমস্যা নেই। দেখেন যখনই আবার আমাদের এই হাইটা ব্রেক করবে, এই জায়গার পেন্সিল দিয়ে দেখে মিনিমাম আমরা, এখন নতুন যারা আছেন তাদের আমি একটু ভালো করে বুঝি ট্রেন্ড আপনারা অ্যানালাইজ করবেন কিভাবে। ফার্স্ট অফ অল ধরেন একদম লোয়েস্ট পয়েন্ট মার্কেটের, এইটা হলো একদম লোয়েস্ট পয়েন্ট, ওকে, এটা একদম লোয়েস্ট স্ট্রাকচার। এই যে লো, এই লো থেকে আপনি দেখবেন আপনার সাপোর্ট সেভ আছে কিনা, সাপোর্ট সেভ, একবার সেভ দুইবার সেভ। এখন দেখবেন রেজিস্ট্যান্স ব্রেক করতেছে কিনা, রেজিস্ট্যান্স একবার ব্রেক করছে, দেন স্ট্রং রেজিস্ট্যান্স, দেন দুইবার ব্রেক করছে। তো যখনই দুইবার ব্রেক হয়ে যাবো আর সাপোর্ট আমাদের সেফ থাকবে, তখন ওইটারে আমাদের আপ ট্রেন্ড বলে। সেম ভাবে যদি আমি আপনাদের এটা উল্টায় দেই, তখন এটা আমাদের কি হয়ে যাব, ডাউন ট্রেন্ড। ওকে, সেম দেখেন, সেম ভাবে যদি এটা উল্টায় দেন, এখন আপনার কি রেজিস্ট্যান্স সেফ, রেজিস্ট্যান্স কি সেফ থাকবে, রেজিস্ট্যান্স সেফ থাকবে, সাপোর্ট কি করবে, ব্রেক করবে। এতটুকু তো ক্লিয়ার সবাই? जी जी জি भाई। ভাই ক্লিয়ার। ওকে, আচ্ছা, এতটুকু ক্লিয়ার থাকলে এটা আবার ঠিক করে দেই। এখন দেখেন, এখন মূলত যে কাহিনী এটা ছিল একদম বেসিক। আপনারা কি করবেন, এই যে সাপোর্ট দেখছেন একটা, দুইটা, যখন হইছে এই যে এই জায়গায় একবার, এগুলো একদম বেসিক আমি দেখাতেছি একটু পরে, দেন দুইবার ব্রেক করছে। এখন যদি আবার আমাদের হাইগুলা ব্রেক করে, তখন আমাদের আপ ট্রেন্ড কি কন্টিনিউ করতেছে এইভাবে। আর যদি এই জায়গা থেকে মার্কেটটা এইভাবে আবার চলে আসে, ধরেন এই যে এটা আমাদের আরেকটা ৩ নাম্বার, ধরেন এটা এখন মার্কেটে এভাবে এসে এভাবে চলে এলো, তখন ওটা আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যাবে। এইটা নিয়ে একটু আলোচনা পরে করবো, বাট এখন মেনলি আমাদের সাপোর্ট যেটা, এটা ভ্যালিড কোনটা এটা বুঝবেন কিভাবে, এটা তো বোঝা দরকার যে ভাই এই জায়গা থেকে আমরা ট্রেড নিলে প্রফিট হওয়ার চান্স আছে মোটামুটি। আর এখন যেই সাপোর্টটা, এই জায়গা থেকে ট্রেড নিলে প্রফিট হওয়ার চান্স নাই ধরতে গেলে, এগুলো ইউটিউবে হর ভিডিও পাবেন এই জিনিসগুলা, ওকে, এই যে এই জিনিসগুলা এটা পাবেন। বাট এই এখন যেটা দেখাবো এটা একটু কম পাইবেন, পাইলেও পাইতে পারেন। ওকে, দেখেন এইটা আমাদের সব থেকে বেশি স্ট্রং সাপোর্ট, তখনই এটা আমাদের কাজ করবে। ওকে, এটা সব থেকে বেশি কাজ করবে দেখেন। ওকে, সেম ভাবে আগেরটার মতোই আমাদের এই লেভেলগুলো ব্রেক করবে, ব্রেক করবে, ঠিক আছে, সেম সবকিছু সেফ। এইটা হলো আমাদের কি এতটুকু ইন্টারনাল, মানলাম এতটুকু ইন্টারনাল। এখন যখনই ইন্টারনাল পয়েন্টটা ব্রেক করছে, তো এটা আমাদের কি এক্সটার্নাল হয়ে গেছে, এই সুইং থেকে এই সুইং। এখন মূলত যে বিষয়, এইগুলা কি ছোট ছোট সাপোর্ট রেজিস্ট্যান্স, এগুলো কাজ করবে না, কারণ এটা আমাদের ভ্যালিড সাপোর্ট না এটা ভ্যালিড সাপোর্ট। আচ্ছা সবারই একটা কোশ্চেন ফালাই দিই, এই ১ নাম্বার ভ্যালিড সাপোর্ট নাকি ২ নাম্বার নাকি ৩ নাম্বার নাকি ৪ নাম্বার? এটা জাস্ট আমার একটু, যারা ভিডিও দেখবেন ইউটিউবে কমেন্ট করবেন, আর যারা এই জায়গায় আছেন তারা মেসেজ করতে পারেন বা মাইক খুলে বলতেও পারেন। কেউ আছেন এরকম? কোনটা ভ্যালিড? দেখি কে কতটুকু বলতে পারে। भाई 3 नंबर। 1 नंबर वैलिड। জি ভাই?
তিন নম্বরটা ভ্যালিড ভাই। 3 4 নাম্বার নাম্বারটা ভ্যালিড। আচ্ছা, কে কোনটা কয়? নাহিদ ভাই কোনটা কইছেন? 4 নাম্বার আইডিএম আমি সেটা বলছি, পিসি চেঞ্জ অফ ক্যারেক্টার। আচ্ছা, সবাই বলছে কি আমাদের 3 নাম্বারটা না? আপনি আপাতত বললেন না নাহিদ ভাই, বুঝছেন? পরে ব্যস্ত লাগবো। ওকে। আচ্ছা, আর কেউ কইতে পারবেন? এর থেকা ভাই আর কি ভাই, পাবলিকরে ধইরা ধইরা বোঝামু? কোনো কোশ্চেন থাকলে আমি চাই কিন্তু ইনস্ট্যান্ট বইলা দিতে পারবো। এই কারণে এটা হবে না। কথা আছে না, ফ্রির মাল বাংলাদেশের মানুষ বাদ দেন। ওকে, আমার যেটা বোঝানো হবে ওইটা আমি বুঝাই দিই, ভাই তোরা বুঝলে বুঝো। 4 নাম্বারটা হচ্ছে এসএনআর লেভেল, এসএনআর লেভেল। কে কে আছে? আচ্ছা, পেইডের কারা কারা আছেন এই জায়গায়? আরিয়ান ভাই, শাকিল ভাই, সুমন ভাই। ওকে, আশিক, জিয়াদ। জিয়াদ ভাই কি আমাদের পেইডে আছেন? না ভাই, তাহলে ভাই মুখ কি ভাই আপনাদের নাই, নাকি মুখ বাসায় থুয়ে আইছেন কোন তো? না বুঝলে তো জিজ্ঞেস করবেন রে ভাই। এত সুন্দর করে বোঝাই দিতে যাতে ফ্রিতে আপনার এই জিনিসগুলো ধরতে পারেন। কেন কইলে কি এই জায়গায় কইলে শরম করে? না ভাই, আসলে মোবাইলটা ছিল অন্য জায়গায় দিয়েছিলাম, গাড়ি লেগে ভাই দেখতে পারিনি। আচ্ছা, এর কথা বাদ দিলাম। আশিক ভাইয়ের কি হইছে? আর কি আছে? ওইগুলা মানুষের কি হইছে? ফ্রির জিনিস এই জন্য দেওয়া লাগে না। ঠাড়া পড়ছে মুখে সবগুলা। এইগুলা দেখেন এই ইউটিউবে অহরহর ভিডিও ভাই, এগুলা অহরহর ভিডিও এগুলা দেওয়া আছে, সাপোর্ট থেকে ট্রেড নেই ভাই আর পুটকি মারা খা। আর আমি দেখাইতেছি ভালো জিনিস, পাবলিকের ভালো লাগে না। ওকে, তো সমস্যা নাই। এখন মেনলি হলো গা, এই যে একটা সাপোর্ট হইছে, এই যে আরো একটা সাপোর্ট হইছে, এই জায়গায় কি এখন অনেকে এইটারও সাপোর্ট মানবে। এই তাদের জন্য ট্রেডিংটা একদম কি, এই যে বাংলা দিয়ে লিখে দিতেছি জুয়া। ওকে, তাদের জন্য একদম বাংলা দিয়ে লেখা জুয়া। কারণ তোরা ভাই সারা জীবন কইরা গেছস কি ইউটিউব থেকে দুই একটা ভিডিও দেখে শিখছস যে এটা সাপোর্ট, স্ট্রং সাপোর্ট, আসবো অ্যাঙ্কেল ফিং করবো এই জায়গায়, ট্রেড নিয়ে নিবে। এত সোজা? এত সোজা থাকলে তো সবাই ট্রেডার হইতো। মেন বিষয় হলো গা, এই যে আমাদের এই পয়েন্ট আছে না, এই যে এই পয়েন্ট, এখন গোল টুরে দিছি, এই পয়েন্টটা কেন আমাদের ভ্যালিড আর এইগুলা কেন ভ্যালিড না, এগুলা কেন ট্রেড নিবো না, এটা আগে বোঝেন। মূলত সাপোর্টটা আমাদের তখনই ভ্যালিড হবে যখন আমাদের এই মেন পয়েন্ট স্ট্রাকচারটা আমাদের অলমোস্ট 1 নাম্বার ব্রেক করতে হবে। ওকে, দেন দ্বিতীয়ত এই যে স্ট্রাকচার, এইটা থেকে মিনিমাম লিকুইডিটি সুইপ, এইটা আমাদের ক্যান্ডেলের উইক দা করতে পারে, ডাজেন্ট ম্যাটার। এই জিনিসটা বলে দিই। এই জায়গাটা ধরেন আমাদের এই জায়গায় একটা ছিল, এখন মার্কেটটা দেখায় এই জায়গা থেকে কি করছে, এইভাবে এসে উইক দা শিফট করে চলে গেছে, কোনো সমস্যা নেই। মানে এটা একটা সাপোর্ট হবে, এটা ভ্যালিড হবে এই পুরো জোনটা। এতটুকু আপনি ট্রেড করতে পারেন, বাট কোন জায়গায় করা লাগবে এটা আস্তে আস্তে বলবো। ওকে, এতটুকু ভ্যালিড হবে, বেশি দিলে পরে মাথার উপর দিয়ে যাবো। বাট এই জায়গায় যেটা হয়েছে না, এটা আমাদের ভ্যালিড। এখন যদি ভাই মার্কেট এটা ব্রেকডাউন দা নিচে চলে যেত, তাহলে তো ভাই গেছি মার্কেট ডাউনে, এটা তো অন্য হিসাব। বাট যেহেতু নিচে যায় নাই, ইনস্ট্যান্ট কিন্তু আমাদের এই জায়গা থেকে আবার পুল ব্যাক নিয়ে আবার উপরে চলে গেছে। আমরা ট্রেড করবো কোন জায়গায়, যখন একলগে এই সাপোর্ট এরিয়ায় আমাদের কনফার্মেশন দিব, ওই যে আমাদের লিকুইডিটি ক্যান্ডেল। ওকে, যে আমি কয়েকটা 3টা ক্যান্ডেল বলছি, ক্লাস 1-এ বলছিলাম 3টা ক্যান্ডেল, যারা দেখেন নাই দেখে আইসেন। ওকে, আমি আগে আরেকটা জিনিস বলে দিই, যারা ইউটিউব থেকে দেখবেন, ক্লাস 1 না দেখে যদি 2 দেখেন কিচ্ছু বুঝবেন না, 2 না দেখে যদি 3 দেখেন কিচ্ছু বুঝবেন না। ধরেন 2 দেখছেন, 1 দেখেন নাই, কিচ্ছু বুঝবেন না। কারণ একটা আরেকটার সাথে কানেক্ট প্রত্যেকটা জিনিস। আর যদি ইউটিউবে কেউ দেখে থাকেন ক্লাস, একদিনে দয়া করে সবগুলো ক্লাস দেখবেন না। আজকে একটা দেখছেন, একদিন 2 দিন প্র্যাকটিস করেন, নেক্সটের দিন আরেকটা দেখেন। দরকার পড়লে একটা ভিডিও 10 বার দেখেন, যেটা ভালো। এগুলো করলে আপনারা মানেন না। ওকে, তো এই যে যে জোনটা, এই জোনটা কি করছে আমাদের, হইতে পারে উইক দেয়া বা বডি দেয়া, যেটা করুক সমস্যা নেই। ধরেন উইক দেয়া ব্রেক করে এতটুকু চলে গেছে, দেন আবার চলে আইছে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। বা বডি দিয়ে ব্রেক করে নিচে গেছে, নিচে লো থেকে আবার আসছে, বাট এটা আমাদের ভ্যালিড সাপোর্ট, এটা মাথায় রেখেন শুধু। এই সাপোর্ট থেকে আমরা বহুত ট্রেড পাবো, টার্গেট থাকবে এটা। চলেন আগে মার্কেটে যাই। আমি তো হুদাই ভাই করলে তো বুঝবেন না, হুদাই করলে বুঝবেন, আন্তাজি তো করলে হইবে না। এই জিনিসটা মার্কেটে খুব কম পাইবেন, খুব কম পাইবেন। সবগুলা চার্ট আমি রিমুভ করি। ধরেন আমি এই বেশি দূরে গেলাম না, জাস্ট এখন যদি আপনি, আমি একটা জিনিস বলি, এখন যদি আপনি ডিরেক্টলি ভাই ট্রেন লাইন পারফেক্টলি ভাবে খুঁজা, তারপর আমি যে জিনিসটা বলতেছি এটা খুঁজতে যান, বহুত সময় লাগবে। দেখবেন আপনার মাথার উপর দিয়ে যায়। আপাতত জাস্ট আপনি যেটা জানেন, সাপোর্ট কোনটা, রেজিস্ট্যান্স কোনটা জানেন, এগুলো সাপোর্ট, এই সাপোর্টে দেখেন।
রেজিস্ট্যান্স কোনটা এটা? রেজিস্ট্যান্সে দেখেন হাই টাইম ফ্রেমে রেজিস্ট্যান্স মার্কিং করেন ওইটা দেখেন। বাট আস্তে, আস্তে বুঝাই দেবো। এখন আমাদের কি দেখতে হবে? সাপোর্ট রেজিস্ট্যান্স। ওকে? এটা যেহেতু একটা সাপোর্ট এরিয়া এই জায়গায় পাই নাই। এই মার্কেটে পাবো না আমার কাছে মনে হয়, কারণ যেহেতু বড়, বড় মুভ দিছে। ট্রেন্ডি মার্কেট। এই যে আমি আরেকটা জিনিস যে দেখাইছিলাম ইন্টারনাল বিষয়টা দেখাইছিলাম না? দেখেন, এই জায়গায় একটু বুঝাই দেই তাহলে বেশি বেটার। এই যে এই রেঞ্জ থেকে এই যে এই লো পর্যন্ত, এখন যতক্ষণ পর্যন্ত আমাদের এটা কই চইলা গেল? এর আগের মার্কেটটা কি আছিল এটা কেউ খেয়াল করছেন? ওটি এই যে পাইছি। দেখেন এই জায়গা থেকে এই লো থেকে এই হাই পর্যন্ত। এখন এর ভিতরে যেগুলো আছে ওগুলো টোটালি আমাদের ইন্টারনাল পয়েন্ট। এখন যদি এটা রেজিস্ট্যান্স মাইনা যদি আপনি ট্রেড করেন তাহলে খাবেন গোয়া মারা। এটার সাপোর্ট মাইনা ট্রেড করলে তাহলে আবার খাবেন গোয়া মারা। বুঝছেন? এন্ড মেইন যে বিষয় এটা হলো এইভাবে ছোট করেন জোনটা ৫ মিনিট টাইম ফ্রেমে দেখতেছেন না? জোনটা এই জায়গা থেকে এতটুক করেন। যখনই দেখবেন যেহেতু এই জায়গা থেকে যাইতেছে, যখনই দেখবেন যদি আপনি এটা কি ট্রেন্ড, যেহেতু আপ ট্রেন্ডে আছে, ধরেন এতটুকু আমরা আপ ট্রেন্ডই ধরলাম। আমরা পিছনে আর এত পিছনে গেলাম না। ধরেন মার্কেটটা যেহেতু আমাদের এই টাইপের করতেছে, এই টাইপের করতেছে। এখন মার্কেট দেখেন ছোট, ছোট স্ট্রাকচার। হ্যাঁ? এই স্ট্রাকচারটা যখনই এই জায়গা থেকে আইসা উইক দেয়া হোক যেভাবে হোক সুইপ করবে, দেন আবার এইভাবে আইসা এই পয়েন্টটা থেকে ব্রেক করবে। এইটারে টোটালি বলে আমাদের ফেক একটা ব্রেকআউট। এই জায়গা থেকে আমাদের এন্ট্রি পড়বে। টার্গেট থাকবে এই যে মেইন যে সুইং, এই সুইং পর্যন্ত। যদি ফরেক্স করেন এর নিচে স্টপ লস রাখবেন, এই জায়গা থেকে এন্ট্রি নেবেন, টার্গেট রাখবেন এই জায়গায়। মিনিমাম 1.3 রিস্ক টু রিওয়ার্ড রাখতে পারেন। ওকে? সর্বোচ্চ। আর যদি আপনার 1.2 হয় আপনার এনাফ। ওকে? আর যারা বাইনারি করেন তারা ৫ মিনিটে দেখবেন বা ১৫ মিনিট টাইম ফ্রেমে দেখবেন। ৫ মিনিট বা ১ মিনিটে যেয়ে আপনি এন্ট্রি নেবেন। বাট ১ মিনিটে মার্কেট এনালাইজ কইরেন না কেউ। ওকে? এখন যেটা দেখাতে চাইছিলাম ওইটা আগে চলেন আগে দেখাই। এটা মনে হয় এইভাবে না হলেও ট্রেন লাইনের একটা পাইতে পারি। আমি জানি ভাই আমার প্রত্যেকটা ক্লাস এখন আপনাদের কাছে বোরিং লাগতে পারে। কারণ আমি ক্লাসে আহামরি এখনো কিছু দেখাই নাই। না আমি জানি। না না ভাই, ঠিক আছে, এইভাবে কেউ শেখায় না ভাই। কারণ আমি যতটুকু জানি যে ভাই প্রত্যেকটা ক্লাস বোরিং লাগার পিছনে কারণ আছে। কারণ আমরা সহজ জিনিস খুঁজি। আমরা সবাই কি সহজ জিনিস খুঁজি যেটা মার্কেটে কাজ করে। বাট প্রফিটেবল হইতে পারি না। ভাই বাট একটা কথা বলবো? হ্যালো জি, জি বলেন সমস্যা নেই। ভাই, ইন্টারনালি আর এক্সটার্নালি ভাই কেউ শেখায় না। আপ শিখাবো ট্রেন্ড কেন? ডাউন ট্রেন্ড দেখেই ছেড়ে দেয় ভাই। ওরা পারলে আছে শিখাইবো। আপ হায়ার হাই হায়ার লো দেখেই ছেড়ে দেয় ভাই। এই যে এই ওই জায়গায় তারপরে আর কিছু না। বেশ স্বাভাবিক। এই যে দেখেন। নাহিদ ভাই কিন্তু এই জিনিসগুলো আরো অনেক আগে থেকেই সে আরো ২-৩ মাস আগে থেকে শিখছিল। এইজন্য পারে। বুঝছেন? এখন এই জায়গায় দেখেন। যদি ফরেক্স এ কেউ ট্রেড নিত আমি কি বলছিলাম? এই পয়েন্টের মেইন সুইং পয়েন্ট কোনটা? দেখেন তো। আপনি লিটারেলি এত বড় ট্রেড হয়তো নাও পাইতে পারেন। বাট আপনি প্র্যাকটিস করতে তো ভাই আপনার না নাই। প্র্যাকটিস করতে কেউ না আছে? আপনি প্র্যাকটিস করেন মার্কেটে ফেক ব্যালেন্স দিয়া। কি আপনার না করব? যে ভাই তুই এইটা প্র্যাকটিস করিস না। আমি যেভাবে বলছি আর নিচে বলছিলাম আমি স্টপ লস রাখতে এটা ব্রেক করলে এই যে এতটুক যে মেইন সুইং মিনিমাম তো আমাদের এইটা। এই যে এই সুইং পর্যন্ত। মিনিমাম এই সুইং পর্যন্ত। যেটা আমাদের মেক্সিমাম এই জায়গা থেকে পুল ব্যাকটা দিছে। যদি আমরা এটা ধরি এভাবে এসে এইভাবে একটা পুল ব্যাক দিছে। যদি এই পুল ব্যাকটা না দিত তাহলে আমরা এই উপর পর্যন্ত ধরতাম। এই ছোট পুল ব্যাক যদি দিত তাহলে ওটা ধরতাম না। কারণ ওইটা আমাদের ভ্যালিড কি ভ্যালিড না জানি না। তার জন্য আমরা লং টাইম ফ্রেমের পুল ব্যাকটা ধরবো এই এরিয়াটা। কারণ আমাদের টার্গেট হলো এইটা। ওকে? যদি বাইনারি ফরেক্স যেই করুক ভাই, যেই করুক কোনো ম্যাটার করে না। এখন দেখেন এতটুক যদি লসও দিবে ১০ টা নেবেন ১০ টা থেকে ৯ টাই লস দিবে। বাট আপনি কারণগুলো ধরেন আগে। এখন দেখেন এই জায়গা থেকে কেন ভাই আমরা রিটেলাররা লস করি আর কেন ভাই আমরা অন্য ট্রেডাররা প্রফিট করি? এই জায়গায় একটা জিনিস খেয়াল করেন তো। এই জায়গা থেকে যারা বাইং করছে ১ বার, ২ বার বাইং করছে, ৩ বার কিন্তু বাইং কইরা দিছে।
এই যে এই ছোট, ছোট মুভগুলা দেইখা মনে হয় যে কোনো বড় ট্রেডার এই জায়গায় ইনভেস্ট করতেছে। আমার মতো, আপনার মতো সব রিটেলার যারা $10, $20 একসাথে ট্রেড করতেছে একটা ক্যান্ডেলে। কিন্তু তার $10, $20 দিয়ে একটা ক্যান্ডেলের সুতাও কিন্তু লড়তেছে না। ওকে? একটা সুতাও কিন্তু লড়তেছে না। এই যে বড়, বড় ট্রেডাররা তাদের কি ট্র্যাপ করতেছে যে এই জায়গা থেকে সবাই মাঝে, মাঝে দেখেন এই যে বড়, বড় সেল দিচ্ছে। এই যে দেখেন বড়, বড় সেল দিচ্ছে সাপোর্ট এরিয়ায়। তার মানে কি? যখন আমরা ব্রেক করছি তখনও দেখেন বড়, বড় ক্যান্ডেল দিয়ে ব্রেক করে। এই জিনিসগুলো খেয়াল করেন। যখন ব্রেক করে তখন এগুলো কিন্তু আমাদের ট্র্যাপ করে। তো আমরা কি করবো? যখন আমরা জানি যে ভাই মার্কেটে একটা আপট্রেন্ড হয়, দেন মার্কেটে একটা সাপোর্ট এরিয়া ক্রিয়েট হয়। এখন সাপোর্ট এরিয়াটা যদি এভাবে ব্রেক করে ধরেন, এই যে এটা ব্রেক করছে। আরেকটা জিনিস, সরি আরেকটা জিনিস আমি একটু কষ্ট করে বোঝাই দিই। ধরেন মার্কেটটা এই টাইপের, দেন এইভাবে আসছে। ওকে? দেন এইভাবে এটা বাট টাচ করে নাই। এভাবে চলে এটা থেকে আবার এইভাবে গেছে। তখন কিন্তু আপনি এই পয়েন্টটারই ধরতে হইব। এই ১ নাম্বার পয়েন্টটা। ১ নাম্বার পয়েন্ট থেকে যখন ব্রেক করবে, ধরেন এই জায়গা থেকে আবার এসে এভাবে এই জায়গা থেকে এই পয়েন্টটা ব্রেক করছে। এখন আমরা কি মেইন সুইং লো এই ২ নাম্বার পয়েন্ট ধরবো? নাকি ৩ নাম্বার পয়েন্ট ধরবো? এটা একটু আমায় জানায়েন তো। এটা একটু জানায়েন। যে 3 এই নাম্বার পয়েন্ট ভাইয়া। ওকে, হ্যাঁ, এই ৩ নাম্বার পয়েন্টটা। কারণ কি আমি কিন্তু আগেই বলছিলাম, স্টার্টিং পয়েন্ট থেকে ব্রেক পয়েন্টের ভিতরে যেইটা একদম মিডলে যেইটা লাস্ট লো, তার মানে এইটা। এই লাস্ট লো আমাদের কি? একটা সাপোর্ট লেভেল হবে। ওকে? এতটুকু বুঝিয়ে দিলাম কি জন্য? কারণ এই জায়গায় নয়তো এই জিনিসটা আমি বুঝাইতে পারব না। তো চলেন এখন এই জিনিসটা আমি বুঝাই। কেন এই জিনিসটা আপনাদের বুঝাইলাম? এখন এগুলো একটু কাইটা দেই। ওকে? তো দেখেন। এই জায়গাটুক জাস্ট একটু আপনারা দেখার ট্রাই করেন। এতটুক জায়গায় আমি দেখাইতেছি। এই যে মার্কেটটা আপে গেছে, দেন আবার ডাউন। উপরে ফলো করবেন সবসময়। রেজিস্ট্যান্সটা ব্রেক করছে, ব্রেক। এখন আমরা কি? এইটা আমরা একটা মার্কিং করে এখনো কোনটা এটা ভ্যালিড? এটা কি আদৌ কাজ এই যে সুইংটা, এটা যখন ভ্যালিড হবে তখন এটা আপনার কাউন্ট হবে। বাট এখন জাস্ট আপনার দেখাইতেছি আইডিএম লেভেলগুলা। ওকে? এগুলো আরেকটু অ্যাডভান্স লেভেলে যারা ওই ক্লাসে আছেন তারা দেখতে পারবেন পরবর্তীতে ৭-৮ নাম্বার ক্লাসের পরে পাইবেন এইগুলা। ওকে? কারণ এগুলো আমাদের প্রত্যেকটা টপিক আস্তে, আস্তে ক্লিয়ার কইরা তারপরে এগুলোতে যাইতে হইব। একদম ডিরেক্টলি ঢুইকা গেলে তাইলে হবে না। এখন এই যে পয়েন্টটা আমরা মার্কিং করে রাখতে পারি। দেন এভাবে এগুলা কিন্তু একটু ট্রেডিং এর জন্য এখনো দেখাইতেছি না। দেন এইভাবে আসলো। দেন আবার এভাবে চলে গেল। তার মানে কি এখন এই জায়গাটুক থেকে ব্রেকের পরে এইটা হলো আমাদের লাস্ট লো। এখন আমরা ওয়েট করব এর ভেতরে আসার জন্য। ওকে? দেন এটা ব্রেক করে দিছে বা এই জায়গা থেকে ক্যান্ডেলের উইক দিয়া টাচ করে চলে গেছে। ডাজন্ট ম্যাটার। যখনই কনফার্মেশন পামু টার্গেট হয়ে যাবে এই ওকে? এই জায়গায়। আমরা এইগুলাই ট্রেড নিমু না। এইগুলাও নিমু না। নিমু কোথায়? এই জায়গায়। আমরা কি? এই যে ১ বার ২ বার হইছে। ওকে? বাট এই জায়গায় দেখেন আমাদের এই নিচের লোটা সুইপ করে কোনোভাবে আসছে? আসে নাই কিন্তু। যদি আপনাদের দেখাই, বড় করে দেখাই। এই জায়গায় যদি খেয়াল করেন দেখেন তো এটার নিচের লোটারে ধরতে পারছি কিনা? দেখেন তো এই যে এই পর্যন্ত হলো লো। এই জায়গায় কোনো ক্যান্ডেল টাচ করছে? আচ্ছা আমি এইটুক দিই। দেখেন তো এই ক্যান্ডেলটা একটা কি করছে? ব্রেক করছে। ওকে? ব্রেক করে দেন আবার গ্যাপ আপ দিয়ে আবার উপরে গেছে। দেন এই যে উইক দিয়ে যে ব্রেক করছে না? এটা হইছিল। বাট এই জায়গায় কোনো বুলিশ কোনো কনফার্মেশন আছে? নাই। ধরেন আপনি ৫ মিনিটে আপনি এনালাইজ করছেন বাট কোনো কনফার্মেশন পাইতেছেন না। ধরেন আপনি ১ মিনিট টাইম ফ্রেমে যাবেন। যান, কোনো সমস্যা নেই। বাট আমার কথা হলো আপনি এন্ট্রি পাবেন কিনা এটা আগে দেখেন। দেখেন তো এই জায়গায়। হ্যাঁ? আর আরেকটা বিষয় ক্যান্ডেলের কালারগুলো সব সেম করে দিবেন তাইলে আপনাদের বুঝতে সুবিধা হইবে। দেখেন, এই জায়গায় আমরা দেখি এই সাপোর্ট লেভেলটা ব্রেক করছে। ওকে? ব্রেক কইরা ইনস্ট্যান্ট আবার চইলা গেছে, আবার চলে আইছে। বাট কোনো কনফার্মেশন দিতেছে দেখেন তো গ্যাপ আপ, গ্যাপ ডাউন। ওকে? এইসব জায়গায় কোনো কনফার্মেশন নাই। কোনো কনফার্মেশন নাই এইসব জায়গায়। এজন্য আমরা বলছি কি ৫ মিনিট টাইম ফ্রেমে দেখবেন। যদি কখনো মার্কেট খারাপ থাকে, যেহেতু এটা আমাদের অন্য মার্কেট ইউএসডি সিএইচএফ। বাট আমি যে জিনিসটা দেখালাম এগুলো আপনি সব মার্কেটেই পাইবেন কম বেশি হোক। সব মার্কেটেই পাইবেন। এখন মূলত বোঝার বিষয় হলো আমরা এই জিনিসটার উপর ব্যাক টেস্ট করব সবথেকে বেশি। সবথেকে বেশি আমি যে একটা জিনিস বলে দিলাম এটা আপনি আ যদি হ্যাশট্যাগ বলি, হ্যাশট্যাগ 3 তে রাখতে পারেন। ওকে? হ্যাশট্যাগ 3 তে রাখতে পারেন।
আর গত যেটা দেখাইছিলাম ক্লাস 1 এ ওটা #2 তে রাখেন। ওকে? নোট করে রাখেন এগুলা। কারণ যারা ক্লাস 1 দেখেন নাই তারা এই 3 দেখা লাভ নেই। যারা 3 দেখতেছেন, ধরেন পরবর্তীতে ইউটিউবে দেখবেন, তারা ক্লাস 1 না দেখলে কোনো লাভ নেই। ওকে? প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কানেক্ট। এখন দেখেন, এই জায়গা থেকে যখনই সেলার এই জায়গা থেকে শেষ হয়ে গেছে, দেখেন এই জায়গায় সেলার ভালো ছিল, বাট এই জায়গা থেকে যখনই শেষ হয়ে গেছে, বাইং একটা বড় একটা মোমেন্টাম দিয়ে ব্রেক করছে। ব্রেক করে দেখেন ছোট একটা রিট্রেস ক্যান্ডেলও দিছে। এই জায়গা থেকে আপনি যদি এন্ট্রি নিতেন, এই জায়গা থেকে আপনি স্টপ লস রাখতেন, প্রফিট টার্গেট রাখতেন। এভাবে 10টা 20টা ট্রেড নেন। লাইভে না নিতে পারলেও আপনি ডেমোতে নেন, ফরেক্সে নেন, বাইনারিতে নেন, যে জায়গায় নেন, নেন, সমস্যা নাই। যদি আপনাদের আবার এই জায়গায় দেখাই তাহলেও পাবেন। এই যে, হ্যাঁ, এই যে ব্রেক পয়েন্ট এটা। বাট এই জায়গায় হইছে? মনে হয়তো না। ওকে? একবার সাপোর্ট, ২ বার। এই জায়গায় অলমোস্ট ভাই আমাদের এই যে ৩য় বার দেখেন এই ক্যান্ডেলটা সুইপ করছে। এন্ট্রি কিন্তু ৩য় বার আমরা পায়ে ফেলছি। ৪র্থ বার এসে কি ব্রেক করে দিছি। আমরা এই জায়গায় স্টপ থাকবো। ব্রেক না করে যদি আবার এই টাইপের ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেলটা হইতো এই টাইপের, আমরা এই জায়গা থেকে এন্ট্রি নিতে পারতাম। বাট লেভেলে যে টাচ করা লাগবে এরকম কোনো আমাদের ধরাবাঁধা নিয়ম নাই। যে একদম পারফেক্টলি লেভেলে টাচ করাই লাগবে। আপনি যদি আরেক দিক দিয়ে দেখেন, এই জায়গায় আর কেউ কোনো লেভেল-টেভেল পাইতেছেন? একটু খেয়াল করে বললেন তো, আর কোনো লেভেল পাইতেছেন? একটু দেখেন, জুম করে দেখেন। কোনো লেভেল পাইতেছেন আর? ফার্স্ট টাইম জানেন? না। না ভাই। তাহলে দেখেন আপনার আর আমার মধ্যে পার্থক্য কি এখন? আমি আপনার এই জায়গায় লেভেল মার্ক করে দেব। এই যে দেখছেন ট্রেন লাইনের, এখন এই জায়গা থেকে কিন্তু ট্রেন লাইন কাজ করে ফেলছে। হ্যাঁ, এই জায়গা থেকে কিন্তু কাজ করে ফেলছে। এখন যদি এই জায়গায় আমরা এই টাইপের কনফার্মেশন ক্যান্ডেল পাইতাম, আমরা হয়তো ২-৩ মিনিটের জন্য আপে নিতাম। বাট আপনারা কিন্তু দেখছেন এই সাপোর্টে কখন আসবো তখন এন্ট্রি নিবেন। বাট ওই দিক দিয়ে কিন্তু একটা আমাদের ভার্টিক্যাল যে সাপোর্ট রেজিস্ট্যান্স আছে ট্রেন লাইন, ওটা কিন্তু অলমোস্ট আমাদের এই জায়গা থেকে ১ বার, ২ বার, ৩য় বার কিন্তু প্রফিট দিয়ে দিছে। বিষয়টা সবাই খেয়াল করছেন? এটা কেউ যদি ইউটিউবেও দেখে থাকে এই ভিডিওটা পরবর্তীতে, তারাও ধরতে পারবো না। আমি বলার আগে কেউ ধরতে পারবো না। আমরা খালি চোখে যেটা দেখি এটা সবসময় বাস্তব হয় না। বুঝছেন? আর মার্কেট আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড দেখেন ইজিলি বোঝা যাইতেছে। এটা একটা ডাউন ট্রেন্ড হয়ে গেছে এখন। তার রেজিস্ট্যান্স সেফ। আমরা কোনটা রেজিস্ট্যান্স ভ্যালিড ভ্যালিড না এটা এখনো ধরতেছি না। আমরা ধরতেছি কি এই যে এই সুইং থেকে যে এত বড় একটা পুল ব্যাক দিছে। আপনি আবার এই যে আসার পর এটাও ধরেন না। এটা আপাতত ভ্যালিড না ভ্যালিড না এটা আমরা আস্তে, আস্তে জানবো। পরবর্তীতে আপাতত এই যে বড়, বড় পুল ব্যাক গুলা, এইটা, দেন আবার এটা। এভাবে মার্কিং করেন। দেন আবার এটা চাইলে ধরতে পারেন। এই জায়গা থেকে যেহেতু আসছে। দেন আবার এটা। দেন আবার এতটুকু গেছে, দেন আবার এত। তার মানে কি? আমরা এখন ট্রেড নিতে পারবো সবথেকে সেফলি কোন, কোন জায়গায়? দেখেন তো। ট্রেড না, ধরেন আমরা এনালাইজ করতেছি এখন আমাদের এন্ট্রি নিতে পারবো আমরা এই জায়গায় দেখেন। যেহেতু এটা আমাদের মেইন একটা সুইং, যদি এই জায়গায় এন্ট্রি না পাই তাহলে পরবর্তীতে অন্য জায়গায় নিবো। ধরেন এই যে এই জায়গায়, এই জায়গায় আমাদের বিয়ারিশ কনফার্মেশন পেলে তারপর এন্ট্রি। দেখেন তো বিয়ারিশ কোনো কনফার্মেশন পাইছি কিনা? পাই নাই। আমাদের মেইন আরেকটা রেজিস্ট্যান্স আছে এটা। এই জায়গায় বিয়ারিশ কনফার্মেশন তো মনে হয় পামু। বাট দেখেন এই জায়গায় কিন্তু একটু সাইড ওয়েজ করছিল। কারণ এই জায়গায় আমাদের একটা পুল ব্যাক পয়েন্ট ছিল। এই যে এই জায়গাটুক। দেখছেন? এই জায়গাটুক একটু পুল ব্যাক হচ্ছে। আমার কাছে ভাই আমি একটা জিনিস জানি, আপনাদের কাছে বোরিং লাগতে পারে। বাট আমি যেহেতু কোটেক্সের জন্য সবাই ইয়ে করতেছেন, কোটেক্সে আমি একটু যায়া দেখাই। তাহলে আপনারা একটু বুঝতে পারবেন। এটা একটা ডেমো অ্যাকাউন্ট। প্র্যাকটিসের জন্যই খোলা। দেখি এটা লগইন হয় কিনা, অনেকদিন ধরে তো করা হয় না। দেখছেন? একটা জিনিস দেখেন, আপনারা যারা YouTube থেকে দেখছেন বা TikTok থেকে দেখছেন, আমি একটা জিনিস বলি কি? মানুষ একটা জিনিস যখন ফ্রিতে পায় না তখন এটা ১-২ দিন খুব লেভেলের ভ্যালু দেয়। যখন ওইটা দেখে আস্তে, আস্তে যে পাইতেছি তো রেগুলার, আস্তে, আস্তে কমায় দেয়। এই যে যারা টাকা দিয়ে জয়েন হইছে তারা দেখেন ঠিকই ক্লাসে লাস্ট টাইম পর্যন্ত আছে। যারা ফ্রিতে হইছে দেখেন হয়তো ১ থেকে ২ জন আছে। বাকিরা ঠিক কিন্তু চলে গেছে। জিনিসটা খেয়াল রাখবেন। সবসময় সব সুযোগ পাইবেন না। কাজে লাগাইতে হবে কিছু, কিছু সময়।
তাহলে একটু হাইড করে দেই। আমরা যেহেতু বাইনারি ট্রেডিং করবো ভাই, বাইনারিতে বুঝানো আমার কাছে মনে হয় আপনাদের জন্য বেটার। বাট আমি ওই জায়গায় বুঝাইছি যাতে ফরেক্স বাইনারি সবাই বুঝতে পারে। 5 মিনিট টাইম ফ্রেমে যাই। এই জায়গা থেকে ধরেন, এই জায়গা থেকে কালারটা চেঞ্জ করে নেই। এটা ছিল আমাদের একটা সাপোর্ট এরিয়া, ধরুন ছোট সাপোর্ট এরিয়া এইভাবে গেল। দেন এই যে মার্কেটটা আপাতত যদি এই টাইপের পিসি থাকে তাহলে এইভাবে ড্রয়িং করবেন, এভাবে যাইবেন, দেন এইভাবে ড্রয়িং করবেন, মানে হাতে, যাতে হাতে আপনি বুঝতে পারেন কি হইতাছে ঘটতেছে। ধরেন ছোট যেটা, এটা না করলেও চলবো, বাট একদম যেটা টপ ওইটা করতে পারেন। মানে হাতে হাতে করবেন, করার পর আপনারা দেখবেন অটোমেটিক ভাবে প্র্যাকটিস হয়ে যাবে। ওকে, যাদের পিসি নেই সমস্যা নেই ভাই, আপনারা ফোন দা করতে পারবেন। ওকে, এই যে দেখেন একদম লোয়েস্ট পয়েন্ট এটা, তারপর একদম এই জায়গা থেকে যদি ধরে হাইস্ট পয়েন্ট এটা, ব্রেকআউট করার পর হাইস্ট পয়েন্ট এটা, তো আমরা এই জায়গা থেকে এইভাবে ধরতে পারি। তো এখন কি আমাদের রেজিস্ট্যান্স সেফ, রেজিস্ট্যান্স সেফ, অলমোস্ট দুইবার সেফ হয়ে গেছে। তার মানে কি এখন আবার এইভাবে আইসা এইভাবে যাবে, আমরা বুঝবো কি মার্কেট আমাদের স্ট্রাকচারটা ডাউনে ফর্ম করতেছে। তার মানে কি এই পর্যন্ত আমাদের টার্গেট থাকতে পারে। এরপরে যদি আবার এই জায়গা থেকে কোনো পুলব্যাক টুলব্যাক দেয়। ওকে, এইগুলা কি ভাই বুঝছেন? জি ভাই। জি যারা ভাই। নতুন আছেন তারা একটু জানেন। জি ভাই, ভাই বুঝছি ভাই। এখন আরো হ্যাঁ কোনো ভাই, হ্যাঁ ভাই। আরো কোনো যদি কথা থাকে বা কোনো ডাউট থাকে বলতে পারেন, আমি বুঝে প্যারা নাই। কারণ একবারে যদি যারা পুরাতন আছেন তাদের কাছে হয়তো একদম ইজি লাগতে পারে, বাট যারা নতুন আছেন তাদের মাথার উপর দিয়ে যাবো। এই জন্য যারা পুরাতন আছেন তারা মনোযোগ দিয়ে জাস্ট একটু দেখেন, চোখগুলো দেখেন, একটু প্র্যাকটিস করেন। যারা নতুন তারা ধুমায় প্র্যাকটিস করেন, কারণ পরে দেখবেন পুরাতনটা কিন্তু আপনার মোটামুটি লেভেলের পারবো, আপনি কিছুই পারবেন না। বুঝাতে পারলাম? কষ্ট করে হ্যাঁ সময় ভাই। দেন। কি বলেন কোন ভাই? না ভাই, ঠিক আছে। আচ্ছা, সবাই ঠিক আছেন? যদি আপনারা বলেন বা ভাই ভাই, আমার এই ট্রেন মানে ট্রেন যেই টপিকটা শিখলাম, ট্রেন লাইন বা ট্রেন্ড, মার্কেটের ট্রেন্ড কিভাবে আইডেন্টিফাই করবেন, এই কনসেপ্টের উপর কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। মানে আমার কথা ছিল যে ভাই আপনাদের যতক্ষণ পর্যন্ত না ভাই, বুঝবেন ততক্ষণ আমি বোঝাবো। ভাই, ভাই ইউটার্ন কখন করে ওইটা আমার একটু বোঝান না। বুঝি নাই। ইউটার্ন আপ ইউ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ড, এটা বাইনারি মার্কেটে ইউটার্ন যেটা বলছেন না, ধর এইটা হলো গিয়ে আমাদের যেটা ভ্যালিড একটা সুইং পয়েন্ট। ওকে, হুম, দেখা যায় এই যে এটা, হ্যাঁ, হ্যাঁ, এই সুইং পয়েন্টটা যখন এই যে এই পর্যন্ত আসবে, এখন আমাদের কি মার্কেট এতটুকু আপ ট্রেন্ড, ধরেন এটা আমাদের সাপোর্ট ব্রেক করতেছে, এই সাপোর্ট ব্রেক করতেছে, যখন এগুলা ব্রেক করবে আমাদের এতটুক ধরেন এইভাবে এইভাবে কইরা কইরা ডাউন ট্রেন্ড গেল, বাট এই এরিয়ার কাছাকাছি এসে সেলার কি হলো, দুর্বল হয়ে গেল। যখন আমাদের এই এরিয়ার কাছাকাছি এসে সেলার দুর্বল হয়ে যাবে, যখন এই যে এই সব জায়গায় আমাদের কি দেখেন, একটু কষ্ট করে দেখাই, এগুলো আমি একটু কেটে দিই। ধরেন এই জায়গা থেকে ধরেন মার্কেটটা আসতেছে আসতেছে এইভাবে, এখন এই জায়গায় এসে আমাদের কি যখন সেলার দুর্বল হয়ে যাবে এই লেভেলগুলোর কাছে এসে বা জোনের কাছে এসে, লেভেল আমরা মার্ক করব না, আমরা এই যে এই লেভেলে একটা হরিজন্টাল লাইন দেবো, নিচেরটা একটা ধরবো, তাহলে একটা জোন হবে। যখন এইভাবে আসবে হুম, এইটার পয়েন্টে কি এই যে একটা রেজিস্ট্যান্স, এখন এই ডাউন ট্রেন থেকে আপ ট্রেন্ডে শিফট হইতে হলে কি করতে হইব, ওর এই স্ট্রাকচারটা ব্রেক করতে হবে। করার পর দেন আবার একবার ব্রেক করছে, দুইবার করছে, দুইবার যখন ব্রেক করে তখন আমরা বুঝতে পারি ওইটা আমাদের স্ট্রাকচারটা চেঞ্জ করে দিছে, মানে চেঞ্জ অফ ক্যারেক্টার করে দেয় এই লেভেল থেকে। ওকে, তো যতক্ষণ পর্যন্ত ডাউন ট্রেন থাকবে, একদম ইজি মেথড বুঝে যান, ডাউন ট্রেন থাকলে তার সাপোর্ট লেভেল ব্রেক করে, রেজিস্ট্যান্স সেফ থাকে, মাঝে মাঝে কি আইডিএম নেওয়ার জন্য যায়, আমি যেটা বলছিলাম পারফেক্ট সেট আপ, ওইটা আইডিএম নেওয়ার জন্য যায়। আর যদি আপ ট্রেন থাকে তার সাপোর্ট সেফ থাকে। ওকে, তার রেজিস্ট্যান্স ব্রেক করে যেভাবে। এখন মাঝে মাঝে হতে পারে আপনার এই লেভেলটা এই টাইপের করতে পারে। এখন যদি ডাউন ট্রেন ভাবেন তাহলে আপনি ভাই ওই জায়গা থেকে ট্র্যাপের শিকার হয়েছেন, এই জায়গা থেকে আমাদের মেন লাইনটা থাকবে। ওকে, যদি ইনস্ট্যান্ট 5-10 মিনিটের ভিতর ঘুরে যায় তখন আমরা এই জায়গা থেকে এন্ট্রি নেব, ব্রেকডাউন হওয়ার সাথে সাথে এন্ট্রি নেব না, টার্গেট থাকবে এটা।
আপাতত এগুলো আমাদের কোনো ট্রেডিং নাই। ওকে, তাহলে ক্লাস কি যে অফ করবো? আস্তে আস্তে ভাই ক্লাসের ডিউরেশন বুঝা ক্লাস বড় হবে। ওকে।